ন্যাশনাল কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে আমরা 15 থেকে 25% কনভার্সন বাড়াইতে পারি আমরা। এটা মানে হলো যে আমরা যুক্তিসঙ্গত একটা এক্সপ্লেইন আমরা করব বা যোগাযোগ করবো। যেমন হচ্ছে আমাদের সুপারটি হচ্ছে ভালো একটা কাঠ দিয়ে তৈরি এবং এটি হচ্ছে টেকসই। এখন আপনি যে বলবেন যে যেই কাঠের কথা বলবেন ওই কাঠটা মনে করেন যে অবশ্যই টেকসই কাঠের কথা আপনার বলতে হবে। যদি আপনি নর্মাল কাঠের কথা বলেন ওই কাস্টমারও বুঝবে যে আপনি আসলে ফেক বা নর্মাল কাঠের কথা বলেই বলতেছেন যে আপনি টেকসই মানে টিকবে। সো এটা কখনোই লজিক যায় না। সো এটার জন্য অবশ্যই আপনাকে যেটা বলতে হবে যে টেকসই কার্ডের কথা বলে একটা টেকসই কার্ডের নাম মেনশন করে দেওয়া হচ্ছে আপনাকে বলতে হবে এটা টেকসই। এখন যেটা টেকসই কার্ড না সেই সোফাটা কখনোই টেকসই হবে না। সো দিস ইজ সো এটা হচ্ছে এখানে পয়েন্ট যে লাইক হচ্ছে আপনাকে যুক্তিসঙ্গত কমিউনিকেশন করতে হবে। ইররিলেভেন্ট কথা বলা যাবে না, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, সেটা হলো যে আমরা যখন কাস্টমার সাথে আমরা কথা বলবো আমরা ট্রাই করব যে ওকে ফাইন আমরা যদি হচ্ছে প্রথমে ট্রাই করব অনলাইনের থ্রুতে কনভার্সন করার। ঠিক আছে, কিন্তু যদি হচ্ছে সে খুবই তার খুঁতখুঁতানি থাকে, আর বিশেষ করে বাংলাদেশি সেলারদের মানে কাস্টমার মধ্যে অনেক ধরনের মানে প্রবলেম থাকে, এটা থাকাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক প্রতারক বিজনেসম্যানও আছে বা কোম্পানিও আছে, দ্যাটস ওয়াই হচ্ছে কাস্টমারদের মধ্যে আমার একটা ভয় কাজ করে থাকে। আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমরা ট্রাই করব আবার ফোনে বা অনলাইনে কনভার্সন বাড়ানো। যদি সে অনলাইনে পার্স করতে না চায়, যেহেতু ফার্নিচার আইটেম, তাকে ট্রাই করবো যে ভাই আপনি হচ্ছে আমাদের অফিসে ভিজিট করেন। এটা মাস্ট যে আমরা যদি সে যদি হচ্ছে আমাদের মানে অনলাইনের মাধ্যমে কমিউনিকেশন করে যদি সে ইন্টারেস্টেড না থাকে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনি আমাদের স্টোরে ভিজিট করেন। যখন সে মোটামুটি আগ্রহ থাকবে, আপনি কিনেন বা না কিনেন সেটা সমস্যা নেই, আপনি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাকশন গুলো সবই দেখেন। এই জন্য হচ্ছে আপনি আমাদের অফিসে আসেন। ডেফিনেটলি প্রত্যেকটা কাস্টমারকে আমরা এটা বলবো যে আপনারা হচ্ছে আমাদের স্টোরে ভিজিট করতে আসেন, আমাদের স্টোর লোকেশন এটা এটা হাবিজাবি আমরা বলে দিলাম। যখন তারা হচ্ছে একটু কনফিউশন থেকে আমাদের স্টোরে ভিজিট করবে, যেখানে 1 থেকে 5% সম্ভাবনা রেট ছিল মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে যেটা হোক না কেন, এটা চলে যাবে মনে করেন যে 40 থেকে 50। অর্থাৎ স্টোর ভিজিট করছেই মানে হচ্ছে যে মানে আমাদের একটা রিয়েল একটা অথেন্টিক একটা ভাইব পাবে। এন্ড যেহেতু হচ্ছে আমাদের মানে মোটামুটি সবকিছু সাজানো আছে, সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট ট্রাস্টটা বাড়বে। সেই কারণে আমরা ট্রাই করবো যারা হচ্ছে ইন্টারেস্টেড না তার জন্য ফিটমেন্ট ক্রাফট অফিসে যেন ভিজিট করে থাকে। দেন ভিজুয়াল কমিউনিকেশন, যে ভিজুয়াল কমিউনিকেশনটাও অনেক ইম্পর্টেন্ট। যে লাইক হচ্ছে এটা আমরা প্রোডাক্ট আমরা দেখাবো, ওই প্রোডাক্টটা যদি আমরা দেখাইতে পারি, যদি আমরা ভিডিও চাই ভিডিও করে আমরা দেখাবো। আর যদি আমরা ভিজুয়াল কমিউনিকেশন যেটা করতে পারি যে লাইক যে তাকে আমরা ইনভাইট করতে পারি যে আপনি প্রোডাক্টটা দেখে দেন হচ্ছে পারচেস করেন। যদি সে অনেক দূরের হয়, ঢাকার বাইরে হয়, বা যদি তার পক্ষে অফিস ভিজিট করা সম্ভব হয় না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে ছবি টবি ভিডিও ভিডিও করে তাকে আমরা দেখাইতে পারি। কিন্তু আমরা হচ্ছে তাদেরকে আমরা অফিসে আসার রিকোয়েস্ট করতে পারি, যে ফিটনেস ক্রাফট যে ডিসপ্লে রুম আছে, তো ওইটার মধ্যে হচ্ছে আসলেই তারা হচ্ছে 30 থেকে 40% কনভার্সন রেশিও বেড়ে যাবে। তারপর হচ্ছে যে সোশ্যাল প্রুফ কমিউনিকেশন, যে লাইক হচ্ছে যে রিভিউ বলতে পারি, যে আমাদের গুগলে অনেক রিভিউ আছে, চাইলে তাদেরকে আমরা রেফার করতে পারি। তবে আই থিঙ্ক আমাদের নট ব্যাড, এখানে 80 প্লাস মেবি রিভিউ আছে রাইট নাও। সো চাইলে হচ্ছে আমরা তাদেরকে আমাদের ক্লায়েন্টের মতামত সম্পর্কে আমরা জানাইতে পারি। তো এটা এতটা ইম্পর্টেন্ট না, বিকজ হচ্ছে আমাদের মানে রিভিউ এখনো বেশি না, তবে যখন আমাদের রিভিউ বাড়বে তখন অবশ্যই আমরা প্রিফার করতে পারি। তবে 80 বা আশেপাশে যে নাম্বার গুলা, মানে 80 বা 90টা রিভিউ পাওয়াটা আমি মনে করি বাংলাদেশে কত করে নট ব্যাড। দেন হচ্ছে স্টোরি টেলিং কমিউনিকেশন। এটা হলো যে লাইক হচ্ছে এভরি পিচ অফ ইউর ফার্নিচার ইজ ক্রাফটেড বাই আর্টিসানস উইথ ডিকেডস অফ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে একটা স্টোরি মানে একটা গল্প বলবেন, লাইক এটা বিবরণ দিবেন যে আসলে এই প্রোডাক্টটা যদি নেন আপনার ঘরের সৌন্দর্য দেখাবে এবং কি হচ্ছে আপনার ঘর অনেক আলোকিত দেখা যাবে। আসলে এই বিষয়গুলো হচ্ছে আপনারা করে থাকেন, স্পেসিফিক্যালি কোনটা দরকার বা কোন মানে কমিউনিকেশনের মধ্যে পড়ে হয়তো বা সেটা অনেকে জানেন বা হয়তো বা অনেকে জানেন না। কিন্তু এই যে আমাদের যে পয়েন্ট গুলো যে ভাগ আছে যে কমিউনিকেশন টাইপস, এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি তাকে যে কথাটা বলতেছেন এটা কোন কমিউনিকেশন পার্টের মধ্যে পড়ে। So, এখন এই বিষয়গুলো আই থিঙ্ক আপনারা
বুঝতে পারবেন। সো যখন হচ্ছে আপনার পড়ার সঙ্গে আপনি ডিটেলস ডিসকাস করবেন, তখন হচ্ছে এই স্টোরি টেলিং কমিউনিকেশনের মধ্যে পড়ে যায়। দেন হচ্ছে আর্জেন্ট কমিউনিকেশন। আসলে আর্জেন্ট কমিউনিকেশনটা আমরা এখন পর্যন্ত এটা অ্যালাউ করতেছি না, যেহেতু হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলাতে হচ্ছে অফার নাই, বা হচ্ছে কিছু প্রোডাক্ট গুলাতে আমাদের অফার আছে, তখন আমরা বলতে পারি যে লাইক হচ্ছে আমাদের এই প্রোডাক্টে 10% 5% ডিসকাউন্ট চলতেছে ফর 10 ডেজ, 5 ডেজ, বা হচ্ছে 1 মান্থ। আমরা এইভাবে একটা টাইম ফ্রেম বলে দিলাম যে ওই টাইম ফ্রেমের মধ্যে যেন সে ডিসকাস মানে ডিসিশন নিতে পারে। আর এই যে হারিয়া মানে যেই একটা মানে ডিসকাউন্ট অফার আছে, এটা ডেফিনেটলি 2 দিনের বেশি আমরা বলবো না যে 2 দিনের মধ্যে আমরা এই অফারটা দিচ্ছি, যেন হচ্ছে সে আর্জেন্ট পারচেসটা করে। আর এই আর্জেন্ট পারচেসের জন্য আমরা হচ্ছে লং টাইম পারচেস অ্যাভেলেবেল রাখি না। তো এটার মেইন পয়েন্ট হলো যে কাস্টমারকে একটা লাইক একটা মানে অফার দেওয়া, যে যেন হচ্ছে সে খুব দ্রুত পারচেস করে, ওইটাই মেইন ফোকাস, যেটার মাধ্যমে 40 থেকে 50% রেশিও হয়ে থাকে। যদি হচ্ছে কোনো একটা অফার, আর্জেন্ট অফার দেয় লাইক 24 আওয়ার্স অর 48 আওয়ার, 1 থেকে 2 দিন এরকম। দেন হচ্ছে এডুকেশনাল কমিউনিকেশন। এটা এটা হচ্ছে একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাকে প্রপার ধারণা দেওয়া লাগবে, যে নলেজ বেস আমরা এর আগে আলোচনা করছি, যে নলেজ থাকা লাগবে, একটা প্রোডাক্ট নলেজ থাকা লাগবে। যদি আপনার প্রোডাক্ট নলেজ ভালো হয়, তখন হচ্ছে একজন ক্লায়েন্ট, একজন কাস্টমার আপনার সাথে কথা বলে স্যাটিসফাইড হবে, বা সে তার ডিসিশন নিতে আহ, সুবিধা হবে। তারপর রিলেশন কমিউনিকেশন। রিলেশন হচ্ছে উই নোটিসড ইউ ব্রাউজিং আওয়ার সোফা লাস্ট উইক অ্যান্ড পার্সোনালাইজড ডিসকাউন্ট ফর ইউ। আচ্ছা, এখানে এটা এটা বিষয় যে পার্সোনালাইজ কমিউনিকেশন বলা যেতে পারে, বা রিলেশন কমিউনিকেশন বলা যেতে পারে। আমরা মনে করেন যে বলি যে লাইক আপনি হচ্ছে 1 সপ্তাহ আগে আমাকে মোবাইল নাম্বার দিয়েছিলেন, বা হচ্ছে 1 সপ্তাহ আগে আপনার সাথে মোবাইলে কথা হয়েছিল যে আপনি একটা সোফা নিতে চান। আমি এখন কল দিয়েছিলাম যে আপনি ওই সোফা সম্পর্কে কিছু বিস্তারিত জানতে চান কিনা, বা যদি আপনার কোনো কোয়েরি থাকে আপনি আমাকে বলেন, আমি হচ্ছে এই বিষয়ে ডিটেলস ডিসকাস করে থাকবো। So, এই যে পয়েন্ট গুলো আছে, এগুলো হচ্ছে রিলেশন কমিউনিকেশন, যে লাইক সে আগে আগে একবার ঘুরে ফিরে দেখে গেছে, বা হচ্ছে আমাদের সাথে মানে কথা হয়েছে এরকম কিছু একটা। সো এটার মাধ্যমে যখন সেকেন্ড টাইম তাদের সাথে আমরা কমিউনিকেট করি, বা সেকেন্ড টাইম যখন তাদেরকে আমি মানে এঙ্গেজ করে ট্রাই করি, তখন 25 থেকে 30% পর্যন্ত আমাদের সেলটা বেড়ে যায়। তারপর হচ্ছে এক্সপ্রেশনাল কমিউনিকেশন। এলিভেট ইউর হোম উইথ আওয়ার লাক্সারি ফার্নিচার কালেকশনস এন্ড ডিজাইন ফর দ্য মডার্ন সুফিস্টিক। আচ্ছা, এখানে যে পয়েন্ট গুলো আছে এগুলা বেশি, এটা অ্যাভারেজ একটা পয়েন্ট। আর এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা যদি আমি ডিসকাস করতে চাই, সেটা হলো যে পার্সোনাল কমিউনিকেশন, এটা মাস্ট লাগবে। দেন হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন, এটা মাস্ট লাগবে, বিকজ হচ্ছে যখন আমরা ফার্নিচার মানে একজন কাস্টমারকে হচ্ছে আমরা অফার করলাম যে লাইক হচ্ছে মানে আপনার হচ্ছে এগুলা মাথায় মানে এগুলো হচ্ছে মানে মাস্ট মেনশন করবেন ইচ মানে এভরি ওয়ান, এভরি ক্লায়েন্টের সাথে, পার্সোনাল কমিউনিকেশন করবেন সবার সাথে। দেন হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন, যে প্রোডাক্টটা সে যদি অনলাইন থেকে পারচেস করে, যতটুকু অনলাইনে দেখছে এর মধ্যে যদি সে ডিসিশন না নিতে পারে, তাকে ডেফিনেটলি অফিসে আসার জন্য 100% হচ্ছে অফার করবেন। এটা ভিজুয়াল কমিউনিকেশন। এই দুইটা গেল, এটা মাস্ট লাগবে। দেন হচ্ছে স্টোরি টেলিং তো অবশ্যই লাগবে, যে স্টোরি টেলিং হচ্ছে আচ্ছা পার্সোনাল কমিউনিকেশনের মধ্যে আরেকটা যেটা পড়ে, যেটা হচ্ছে পার্সোনাল, আমরা এক্সাম্পল দেবো, যেটা আমরা প্রথমে বলছি, আমরা দেখছিলাম প্রথমে বলতে হচ্ছে আমরা এটা বলছিলাম যে লাইক হচ্ছে এই যে দেখেন যে আমরা বলতেছিলাম যে এই যে প্রথম আলো, বিকাশ, সিটি ব্যাংক, এই যে এগুলো হচ্ছে পার্সোনাল কমিউনিকেশনের এক্সাম্পল। সো এই বিষয়গুলো আমরা মাস্ট লাগবে। So, যে আমরা হচ্ছে আগে বলছিলাম যে আমরা যখন এই বিষয়ে আমরা ডিসকাস করব, এই বিষয়গুলো কোন কমিউনিকেশনের মধ্যে পড়ে সেটা হচ্ছে আমরা পড়ে দেখবো। এই হচ্ছে সেই পয়েন্ট, যে লাইক হচ্ছে আমরা এটা কোন কমিউনিকেশনের মধ্যে আমরা অ্যাড করতে পারতেছি, সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, সো আমার পার্সোনাল কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। আর হচ্ছে স্টোরি টেলিংটা মানে ডিসকাস টাইপের, আমরা এটাও ইম্পর্টেন্ট। এন্ড হচ্ছে আমরা রিভিউ যেটা বলতেছিলাম, যে এই যে রিভিউ যে এই যে সোশ্যাল প্রুফ কমিউনিকেশন, যে রিভিউ সিস্টেম আর কি, এটা তো আমাদের ইউটিউব থাকবে, মানে গুগল তো আছেই, ওখান থেকে একটা মোটামুটি একটা ধারণা দেওয়া ট্রাই করব। তো এটা বেশি ইম্পর্টেন্ট বলতে পারি, এটা এটা নট ব্যাড 80-90টা, আমরা এটা হয়তো বাড়াবো, আপনারা এটাও বলতে পারেন। এই 3-4টা পয়েন্ট যদি আপনারা
মাস্ট অ্যাড করেন একজন কাস্টমারের সাথে, তাহলে দেখবেন যে ওই কাস্টমার মোটামুটি পারচেস করার মতো ডিসিশন নিতে পারবে। আর প্রত্যেকটা কথা হবে কি টাইপের, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা কথা হবে অপশন বেস। অপশন বেস মানে কি, মানে হচ্ছে যে তাকে ডিসিশন নিতে আমি সাহায্য করব যে ভাই আপনি কালোটা নেবেন না সাদাটা নেবেন, তবে অপশন দিব যে আপনি কি কালার নেবেন সেটা আমি না বলে বলবো যে কালো নেবেন না সাদা কালার নেবেন, যেটা আমাদের কাছে অ্যাভেলেবল সেটা আমরা বলবো। তারপর বলতে পারি আমাদের কাছে মনে করেন যে এক্স ওয়াই জেড ফার্নিচার আছে, আপনি এক্স ওয়াই জেড কোন ফার্নিচার নিতে চাচ্ছেন, আমি এক্স ওয়াই জেড তিনটে ফার্নিচার আমি তাকে মেনশন করবো। ঠিক আছে, তো আমি তাকে অপশনাল বেস দিব, বাট এখানে ডিরেক্টলি বলবো না যে ভাই আপনি বা স্যার বা ম্যাডাম আপনি কোন ফার্নিচার নিতে চান, এটা কখনই আমরা বলবো না। সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলো আমরা বা কোন কোন পয়েন্ট আমরা অ্যাড করবো সেটা আমার মাথায় রাখবেন। আচ্ছা আমি একটু মার্ক করে রাখি, মাস্ট, নিডেড, সো পার্সোনাল কমিউনিকেশন, তারপর হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন, এই পয়েন্টগুলো মাস্ট হচ্ছে আপনাদের কথার মধ্যে রাখবেন একজন কাস্টমারকে, একজন কাস্টমারদের ডিল করতে। আচ্ছা কালারটা চেঞ্জ হয়ে গেছে, স্টোরি টেলিং কমিউনিকেশন, দেন হচ্ছে, আচ্ছা এখান থেকে যদি দেখি, আচ্ছা যে সোশ্যাল প্রুফটা এটা হয়তো বা আমরা আগে পরে আমরা ইয়ে করবো, ইনক্রিজ করবো, যে লাগে আমরা আমাদের একটু কাস্টমার রিভিউ হচ্ছে আমরা পেজে অ্যাড করতে পারি, বা আমাদের অলরেডি গুগলে আছে, চাইলে আপনি কাস্টমারকে বলতে পারেন যে আমাদের ক্লায়েন্টের রিভিউ হচ্ছে আপনি দেখতে পারেন ওয়েবসাইট, গুগল ওয়েবসাইট বা হচ্ছে গুগল বা হচ্ছে ফেসবুক থেকে আমরা হচ্ছে এই রিভিউ নিয়ে হচ্ছে আমরা আরো ডেভেলপ করবো। সো এগুলো হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেওয়া আছে। সো এডুকেশনাল কমিউনিকেশন মানে হচ্ছে যে এটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আলোচনা, হ্যাঁ এটা লাগবে। So, এই চার পাঁচটা পয়েন্ট যদি হচ্ছে আমরা অ্যাড করতে পারি, আই থিঙ্ক একজন কাস্টমারের সাথে আমরা খুব ভালোভাবে ডিল করতে পারবো, এবং সে হচ্ছে আমাদের এই কমিউনিকেশনের মধ্যে একটা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবে এবং সে আমাদের কাছ থেকেই পারচেস করার চান্স হাই থাকবে।